হ্যালো ফ্রেন্ড, আয়শা ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির। তো আজকে আমি বানাচ্ছি সামাইয়ের পোলাও। সেই জন্য লাল সামাই নিয়ে নিয়েছি আমি এখানে, ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। এখানে নিয়েছি কাজু আর কিশমিশ, আর নিয়েছি ছোটো ছোটো করে কেটে রাখা নারকেল। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দেবো। তারপরে ঘিটা গরম হলে ওর মধ্যে নারকেল, কাজু, কিশমিশটাও অ্যাড করে কিছুটা ভেজে নেব কিছুক্ষণ। আমরা তো এখানে সচরাচর এটাকে সামাইয়ের পোলাও বলে থাকি, অনেকে অনেক রকম করে বলে, আপনারা কি বলে জানেন না। তো এদিকে আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, তো ওগুলো তুলে নিয়েছি। এবার ওই ঘিটার মধ্যেই সামাইটা আমি ফেলে দেবো। সামাইটা দিয়ে এবার সামাইটা ওর মধ্যেই ভেজে নেব, ছোটো ছোটো করে ভেঙে নেবো এরকমভাবে, যাতে আমার ভাজতে সুবিধা হয়। এবারে একটা অন্য পাত্রে আমি লিকুইড দুধ আমি ইউজ করব, দেবো। তারপরে 5টা এলাচ আমি থেতো করে ওর মধ্যে ফেলে দেবো। দুধটা গরম হোক ওইদিকে, ততক্ষণ আমি এদিকে একটু চিনি দেবো সামাইয়ের মধ্যে পরিমাণ মতো। চিনি দিয়ে চিনির সঙ্গে আমি সামাইটাকে ভাজতে থাকবো। এরপরে ভেজে রাখা নারকেল কুচি, কাজু, কিশমিশগুলো এর মধ্যে অ্যাড করব। এরপরে একসঙ্গে এটা অনেকক্ষণ ভাজবো। তারপর এদিকে চিনিটা গলুক। তারপর দুধ আমার গরম হয়ে গেলে অল্প পরিমাণে দুধ একবার দেব, তারপরে পরে কিছুটা দেব, দিয়ে ওপর থেকে আবার কিছুটা নারকেল কুচি ছড়িয়ে দেবো। এরপরে ভালো করে ভেজে নেবো। দেখুন এরকমভাবে ঝুরঝুরে হয়ে যাবে। এরপর আমি একটু মিল্ক মেড ইউজ করব স্বাদের জন্য। আর নামানোর আগে সামান্য পরিমাণে ঘি দেব। ঘি এর মধ্যে যত অ্যাড করবেন তত এর টেস্ট আসবে, আর মিষ্টিটাও প্রেফার করে। তো দেখুন আমার সামাই রেডি, সামাইয়ের পোলাও। আপনারাও বানাবেন এভাবে, খুব টেস্টি হয়।